হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2026-এর জন্য আমরা যেরকম কুইক রিভিশন করছিলাম প্রত্যেকটা সাবজেক্টের, তার মধ্যে ইতিহাসটা তোমাদের করানো হয়েছে, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। আজকে আমরা করব ভারতের সংবিধানের কুইক রিভিশন। তো এখানে তোমাদের একদম সব রকম লেভেলের প্রশ্ন রয়েছে, টোটাল 100টা। এই 100টা প্রশ্নের মধ্যে তোমরা যদি 80টা ঠিকঠাক উত্তর করতে পারো, অ্যাটলিস্ট অ্যাপ্রক্স 80% অ্যান্সার তোমরা যদি করতে পারো, তাহলে জানবে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য একদম ঠিকঠাক জায়গাতে রয়েছে। তো চলো স্টার্ট করি। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। একটি বিল ভারতের পার্লামেন্টে আইনে পরিণত হতে পারে না যতক্ষণ না ভারতের রাষ্ট্রপতি বিলে সম্মতি দেন। এরপর ভারতের সংসদ সদস্যের বেতন আর ভাতা সময় সময় কে নির্ধারণ করে? আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট। তারপরে ভারতে কে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সমর্থন করেছিলেন? মহাত্মা গান্ধী। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়স কত? এমন কোনো ঊর্ধ্বসীমা নেই। নিচের কোন ধারাটি উপরাষ্ট্রপতির নির্বাচনের সাথে সম্পর্কিত? 66 নম্বর ধারা। জাতীয় জরুরি অবস্থা পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হওয়ার পর কতদিন কার্যকর থাকে? 6 মাস। আচ্ছা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের ব্যাচে পুরো দমে ক্লাস চলছে। এখানে তোমাদের PP10 কুপন কোড ইউজ করে তোমরা এই প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এখনই ভর্তি হলে। ও এটা লিমিটেড টাইম অফারটা খুব বেশি দিন থাকছে না। এছাড়াও WBPSC মিসলেনিয়াসের জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ চলছে এবং এই দুটো ব্যাচই তোমাদের উইথ মক টেস্ট। তোমরা চাইলে এগুলোতে চটপট জয়েন করে নাও, কেননা দুটোতেই তোমাদের ফুল ফেজে ক্লাস চলছে। এখানেও তোমরা PP10 কুপন কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পেতে পারবে। এছাড়া অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এবং এক্সাম স্পেসিফিক ব্যাচে চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এবং প্রয়োজনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং কল করে নিও। ওপরে তোমাদের এই নাম্বারটা দেওয়া রয়েছে। কেমন? চলো তারপরে, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কাদের মধ্য থেকে সদস্য নেওয়া হয়? পার্লামেন্টের উভয় কক্ষ থেকেই। ভারতের একটি রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে? অ্যাডভোকেট জেনারেল। কখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে তার স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যবহার করতে পারেন? যখন লোকসভায় কোনো রাজনৈতিক দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে না। ভারতে কাউন্সিল অফ স্টেট কি নামে পরিচিত? রাজ্যসভা। কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কত সময়ের জন্য রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন? 6 মাস। ভারতের কতগুলো রাজ্যে আইনসভার উভয় কক্ষ রয়েছে? মানে কতগুলো রাজ্যের আইনসভার উভয় কক্ষ রয়েছে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কতগুলো রাজ্যের রয়েছে? 6টা রাজ্যের। সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদাধিকার বলে কোনটি সদস্য? আন্তঃরাজ্য পরিষদ, ইন্টার স্টেট কাউন্সিল। ভারতের কোন অঙ্গরাজ্যে উপজাতি জনসংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। 243F নম্বর ধারাটি কোন বিষয়ের সাথে যুক্ত?
পঞ্চায়েত সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা। আদালত অবমাননা কোন মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করে? স্বাধীনতার অধিকার। গ্রাম সভার বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হয়? ডিসেম্বর। একটি রাজ্য বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 60। জিরো আওয়ার কি? যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করা হয়। গ্রাম পঞ্চায়েতে সবার বৈঠক কে ডাকেন? গ্রাম প্রধান। লোকসভা সচিবালয় কার সরাসরি তত্ত্বাবধানে থাকে? লোকসভার স্পিকার। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট মানে অপসারণ প্রক্রিয়া কোথায় শুরু করা যেতে পারে? পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারতের রাষ্ট্রপতি তার পদের জন্য কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? যে কোনো সংখ্যক বার। লোকসভার মেয়াদের বিপরীতে রাজ্যসভার মেয়াদ কত? এটি একটি স্থায়ী কক্ষ। রাজ্যপাল যখন কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করেন তখন রাষ্ট্রপতিকে কত সময়ের মধ্যে বিলটা ফেরত দিতে হয়? কোনো সময়সীমা নেই। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। নিচের কোন কমিটি একটি সমান সুযোগ কমিশন গঠনের সুপারিশ করেছিল? ইকুয়াল অপরচুনিটি কমিশন। সাচার কমিটি। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? নির্বাচন কমিশন আর্টিকেল 324। নিচের কোন কমিটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিল? শরণ সিং কমিটি। কোন ধারাটি সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য? আর্টিকেল 29। ভারতের সংবিধানের কোন ধারায় অর্থ বিল সংক্রান্ত বিধান আছে? 110 নম্বর ধারা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 550। রাজ্যপালকে কিভাবে পদচ্যুত করা যায়? রাষ্ট্রপতির ইচ্ছানুসারে। ভারতের সংবিধানের 51A আর্টিকেলের অধীনে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য। বিবেকের স্বাধীনতা নিচের কোনটির অধীন? উপরের সবকটি। সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা ভারতীয় সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? আর্টিকেল 39A। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং রক্ষা করার মৌলিক কর্তব্য কোথায় বর্ণিত আছে? আর্টিকেল 51A(c)। পুষ্টির স্তর আর জীবনযাত্রার মান উন্নত করা এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো রাষ্ট্রের কর্তব্য, এটা কোন ধারার অধীনে একটি নির্দেশমূলক নীতি? আর্টিকেল 47। জাতীয় বন নীতি মোট এলাকার কত শতাংশ বনাঞ্চলের আওতায় আনার লক্ষ্য রাখে?
33%। নিচের কোনটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের অধীনে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সঠিক বিবৃতিটা নির্বাচন করতে বলেছে আমাদের। মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ। কক্ষের স্থগিতকরণ বলতে কি বোঝায়? কক্ষের অধিবেশন সমাপ্ত করা হয়েছে। মন্ত্রী পরিষদকে পদ থেকে সরানো যেতে পারে। লোকসভা অনাস্থা প্রস্তাব পাশ করলে। কোন তফসিল দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত? দশম। ভারতে কাজের অধিকার হচ্ছে একটা নির্দেশমূলক নীতি। ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ কোনটি? হেভিয়াস কর্পাস রিট। ভারতের সংবিধান কোন ধারার মাধ্যমে গ্যারান্টি দেয় যে সকল নাগরিককে আইনের চোখে সমান হবে? সকল নাগরিক আইনের চোখে সমান হবে। আর্টিকেল 14। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? H.J. কানিয়া। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? গ্রামের ভোটার তালিকার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ। হাইকোর্টের এখতিয়ারকে প্রসারিত করতে পারে কে? ভারতের পার্লামেন্ট। 1862 সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীনতম হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্ট। নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যেখানে দুই মৌলিক অধিকারের মধ্যে সংঘর্ষ ঘটে সেখানে জনস্বার্থ বা সামাজিক নৈতিকতা রক্ষাকারী অধিকারটি আদালতের মাধ্যমে বলবৎ হবে? মিস্টার এক্স বনাম হাসপাতাল জেড। নিচের কোন মামলার রায় দেওয়া হয়েছিল যে বেঁচে থাকার অধিকারের মধ্যে মরে যাওয়ার অধিকার অন্তর্ভুক্ত নয়? জ্ঞান কৌর বনাম পাঞ্জাব রাজ্য। নির্বাচনের পর অন্য দলে যোগদান বা দলত্যাগকে কোন সংশোধনীর মাধ্যমে অবৈধ করা হয়েছে? 52তম সংশোধনী আইন। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা মানে পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস রয়েছে? আর্টিকেল 72। নিচের কোন রিট এর অর্থ অবহিত হওয়া, টু বি ইনফর্মড? সার্টিওরারি। কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? 44তম সংশোধনী। কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলাটা কবে হয়েছিল? 1973। সিআরপিসির পূর্ণরূপ কি? ক্রিমিনাল প্রসিডিওর কোড। ভারতের সংবিধান ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃপক্ষ কে? সুপ্রিম কোর্ট।
যা প্রত্যক্ষভাবে করা যায় না তা পরোক্ষভাবেও করা যায় না, এই উক্তিটা কোন মতবাদকে প্রতিফলিত করে? ডকট্রিন অফ কালারেবল লেজিসলেশন। ডকট্রিন অফ প্রসপেক্টিভ ওভাররুলিং ধারণাটা প্রথম কোন মামলায় বিচারপতি সুব্বা রাও উদ্ভাবন করেছিলেন? গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য। সুপ্রিম কোর্টের পরামর্শমূলক মতামত চাইতে পারেন কে? ভারতের রাষ্ট্রপতি। অঙ্গরাজ্যের জেলা বিচারকদেরকে নিযুক্ত করেন? রাজ্যপাল। ডাবল জিওপার্ডি একই অপরাধের জন্য দুবার শাস্তি না হওয়ার বিরুদ্ধে অধিকার কোন ধারায় সুরক্ষিত? আর্টিকেল 22। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নিচের কোন স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে? বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 13 নম্বর ধারার 3 উপধারায় আইন বলতে কি বোঝায়? শুধুমাত্র সংবিধিবদ্ধ আইন, শুধুমাত্র প্রথা এবং ব্যবহার। সংবিধান যখন কার্যকর হয় তখন কতগুলো ধারা ছিল? 395টি ধারা। ভারতীয় সংবিধান চরম কঠোরতা এবং অতিরিক্ত নমনীয়তার মধ্যে একটি ভালো ভারসাম্য রক্ষা করে, এই উক্তিটা কার? কে সি হোয়াট। কোন তফসিলে শপথ ও প্রতিজ্ঞার ফর্ম রয়েছে? তৃতীয় তফসিল। ভারতে একক নাগরিকত্বর ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? ব্রিটিশ সংবিধান। গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? বি এন রাও। সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? জাপান। স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স। 32 নম্বর ধারার অধীনে কোনটি ছাড়া সুপ্রিম কোর্টে আবেদনগুলো রেস জুডিকাটা নিয়মের অধীন? হেবিয়াস কর্পাস। নিচের কোন মতবাদের অর্থ হচ্ছে নজির বা পূর্ববর্তী রায় মেনে চলা এবং আইনের সুপ্রতিষ্ঠিত বিষয়কে বিঘ্নিত না করা? ডকট্রিন অফ স্টেয়ার ডিসাইসিস। সুপ্রিম কোর্ট একটি কোড অফ রেকর্ড কোন ধারার অধীনে? আর্টিকেল 129। কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? এটি রাষ্ট্রপতি শাসিত। রাজ্যসভায় মনোনীত সদস্যের সংখ্যা কত? 12 জন। লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশনের বিধান কোন ধারায় রয়েছে? 108 নম্বর ধারা। মন্ত্রী পরিষদের সদস্যরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন? লোকসভা। ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব কোথায় উত্থাপিত হতে পারে? রাজ্যসভা। ভারতীয় সংবিধান তার রাজ্যসমূহের ইউনিয়নের ধারণাটি কোন দেশ থেকে ধার করেছে? কানাডা।
দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল কততম সংশোধনীর মাধ্যমে গঠিত হয়েছে? 69তম সংশোধনী। হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স কত? 62 বছর। ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম সংশোধনী। ভারতের সংবিধানের কোন অংশ সংবিধানের সূচনা লগ্নে নাগরিকত্ব বর্ণনা করে? পার্ট 2। ভারতের মূল সংবিধানটি কার হাতের লেখায় লেখা হয়েছিল? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? মার্কিন সংবিধান। সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা সংক্রান্ত বিধান রয়েছে? পার্ট 18-এ। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে ভারতের কোন নির্দিষ্ট অংশে জাতীয় জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়েছে? 42তম। ভারত ইউনিয়নের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? 22শে জুলাই 1947-এ। সংবিধান ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সালে যোগ করা হয়েছিল? 1976। কে লোকসভার জনক হিসাবে পরিচিত? জি.ভি. মাভালাঙ্কার। কোন সংশোধনী আইন সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছে? 36তম সংবিধান সংশোধনী আইন। ভারতের সংবিধান ভারতকে কি হিসাবে বর্ণনা করে? রাজ্যগুলির ইউনিয়ন। ভারতের সংবিধানের প্রথম ভাষ্য কে লিখেছিলেন? ডক্টর ডি বাসু। ভারত একটি প্রজাতন্ত্র কারণ ভারতে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান রয়েছেন। গণপরিষদ নিম্নের কোনটি প্রস্তাব অনুযায়ী গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন। এগুলো ছিল আজকের 100টা। এর পরের কোন সাবজেক্ট তোমাদের এরকম কুইক রিভিশন করবো আমাকে কমেন্টে জানাও। আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত, পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও আরো অন্যান্য ব্যাচ যেগুলো চলছে, তোমরা এগুলোতে চটপট যুক্ত হয়ে যাও। নির্দিষ্ট কুপন কোড ইউজ করে যদি কোথাও অসুবিধা হয়, ওপরে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা সরাসরি কল করতে পারো, করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।